নমস্কার, আমি অভিজিৎ। আজ ১৩ই নভেম্বর বুধবার। আজকের মার্কেটে ক্লোজিং দেখে নেব এবং কালকে মানে বৃহস্পতিবার ১৪ই নভেম্বরের মার্কেটে ইন্ট্রাডে প্ল্যান কি থাকবে সেটা চেক করে নেব। নতুন কি লেভেল আসতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কি হতে পারে সেটা আমরা চেক করে নেব। আমি বারবার বলে আসছি লাস্ট ২-৩টে উইক ধরে যে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত স্টেবল না। যদি চার্ট ওয়াইজ মার্কেটকে দেখেন, মার্কেটে কিন্তু সেভাবে কোনো রকম স্ট্রেংথ দেখতে পাওয়া যাচ্ছে না। এটা আমি লাস্ট কয়েকদিন ধরেই বলে আসছি। ডাউন সাইডে সে কারণে বারবার আমি লেভেলগুলো মার্ক করার জন্য বলে আসছি। আজকে যদি দেখেন মার্কেটকে ডে চার্টে, কালকে আমি বলেছিলাম যে এখানে যে জোনটা দেওয়া রয়েছে এটা যদি ব্রেক হয় তাহলে ডাউন সাইডের নেক্সট টার্গেট আসতে পারে ২৩,৫০০ থেকে ৬০০ জোন। মার্কেটে কিন্তু আজকে যদি দেখুন কালকের যে লেভেল মার্ক করেছিলাম ২৩,৫৫৯ বা ৫৬৪ লেভেল মার্ক করেছিলাম কালকে, আজকে যেটা লো এসছে ২৩,৫৫৯। তো মার্কেট যদি ভাবে দেখেন কন্টিনিউসলি কিন্তু ডাউন সাইডে মুভ করছে। সরি, লো এসছে আজকে ২৩,৫০৯ তাহলে মার্কেটে আমি যে লেভেল মার্ক করে রেখেছিলাম কালকে ২৩,৫৬৪ সেটা কিন্তু আজকে হিট করেছে মার্কেট, সেখানে এসে সাপোর্ট নিয়েছে। নেক্সট যদি মার্কেটকে ডাউন সাইডে এভাবে মার্কেট আসতে থাকে, নেক্সট যে লেভেলগুলো মার্ক করা খুব ইম্পর্টেন্ট লেভেল থাকবে। ফার্স্ট থাকবে ২৩,৩০০, এখানে যে জোনটা দেওয়া রয়েছে ২৩,৩০০ থেকে ২৩,২০০ জোন। এটাও যদি ব্রেক হয় নেক্সট যে লেভেল আসবে সেটা হচ্ছে আপনার ২২,৮০০। ২২,৮০০ পরে একটা জায়গায় মার্কেট হয়তো হোল্ড হতে পারে, সেটা হচ্ছে ২২,৭০০ থেকে ৭৫০ থেকে ২২,৫০০ জনের মধ্যে। এখানে যদি মার্কেট হোল্ড করে আপসাইডে মুভমেন্ট করে বা এখানে যদি সাপোর্ট বানিয়ে মার্কেট ওপরে যায়, ঠিক আছে। যদি এটাও ব্রেক হয় নেক্সট কিন্তু যে জোনটা আসছে সেটা আপনার ২২,১০০ থেকে ২১,৮০০ জোন কিন্তু মার্কেটের জন্য পসিবল, যেটা আপনার ৪ জুন মানে যে রেজাল্ট ডে ছিল ভোটের তার কিন্তু লোয়ের কাছাকাছি মার্কেট চলে আসবে। তো এই লেভেলগুলো অবশ্যই মার্ক করার জন্য বলবো। ডাউন সাইডে লেভেলগুলো অবশ্যই মার্ক করুন, কারণ এখন যদি আপনি 15 মিনিট চার্টে দেখেন মার্কেটকে সেভাবে বোঝা যাবে না, সে কারণে আমি ডে চার্টে মার্কেটকে ক্লিয়ার করলাম। আপ সাইডে বলবো এখন ২৪,০০০ একটা স্ট্রং জোন। ২৪,০০০ যতক্ষণ না ব্রেক করে ব্রেকআউট নিয়ে আপ সাইডে মুভমেন্ট করেছে ততক্ষণ কিন্তু আপ সাইডে মার্কেটকে স্ট্রেংথ বলে এসছে বলে মার্কেটে ভাবা যাবে না। যতক্ষণ না ২৪,০০০ থেকে ২৪,৭০০, এই ২৪,০০০ শুধু না ২৪,৭০০ এই জোনটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে সেভাবে স্টেবিলিটি আসবে না এবং মার্কেটের যে স্ট্রেংথ দরকার আপসাইডে মুভমেন্ট করার জন্য সেই স্ট্রেংথ ফিরে আসবে না যতক্ষণ না ২৪,০০০ থেকে ২৪,৭০০ ক্রস করছে। নেক্সট যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ব্যাঙ্কেও যদি আপনি ডে চার্টে দেখুন, ডে চার্টে যদি দেখেন কালকের যে লেভেল আমি মার্ক করে দিয়েছিলাম ৪৯,৭৭৫ বা ৭৭০ জোন। আজকে যদি মার্কেটের লো দেখেন সেটা হচ্ছে আপনার ৪৯,৯০৪, মানে অ্যাপ্রক্স ২০০ পয়েন্টের বা ১৫০ পয়েন্টের কিন্তু বাকি রয়ে গেছে আমাদের আজকে লেভেলটা সাপোর্ট লেভেলটা টাচ করতে। নেক্সট যদি দেখেন ৪৯,৭৭৫ অবশ্যই সাপোর্ট লেভেল হিসেবে এখনও মার্ক থাকবে। এটা যদি ব্রেক হয় নেক্সট কিন্তু ৪৯,৩৮৮, মানে ৪০০ জন ধরে নিন, ৪৯,৪০০ জন পসিবল মার্কেটের জন্য। এবং এখানে যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার ৪৯,৪০০ থেকে ৪৯,০০০ জোন। এখানে যদি মার্কেট হোল্ড করে আপসাইডে মুভমেন্ট করে, ঠিক আছে, এটা যদি হোল্ড না হয় ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট চলে আসছে ৪৮,৫০০ থেকে ৪৮,২৫০ জন। এটাও যদি মার্কেট হোল্ড না করে নেক্সট কিন্তু একটা টার্গেট পসিবল, সেটা হচ্ছে আপনার ৪৬,৮৯০ বা ৯০০ জন ধরুন, সেখান থেকে ৪৬,৩০০, যেটা আপনার সেই আবার ৪ জুনের মার্কেটের লোয়ের যে জায়গা ছিল যেখান থেকে মার্কেট রিভার্স হয়েছিল সেই জোন কিন্তু আবার পসিবল মার্কেটের জন্য। তো সেই কারণে অবশ্যই বলবো কনসিয়াস থাকুন মার্কেটে। কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, পরামর্শ করুন, দেন কোনো ডিসিশন নিন। এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না, শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিওটা বানানো। আপসাইডের জন্য ব্যাঙ্ক নিফটিতে বলবো যতক্ষণ না এখন যেটা লেভেল স্ট্রং আসছে সেটা হচ্ছে ৫১,০০০ থেকে ৫২,০০০। ব্যাঙ্ক নিফটির জন্য এই ১০০০ পয়েন্টের কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে, যেখানে যদি দেখেন মার্কেটকে ৫১,০০০ থেকে কিন্তু এই যে জায়গাটা মার্কেটে যদি দেখেন এখানে কিন্তু মার্কেট বারবার এই যে জোনটা তৈরি করেছে। তো এখানে যদি আপনি দেখেন ৫১,০০০ থেকে মার্কেটকে ৫২,৫০০ এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, মানে এই যে লেভেলটা রয়েছে ৫২,৫০০ এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিও আর স্টেবল না বা ব্যাঙ্ক নিফটির চার্টও কিন্তু সেই স্ট্রেংথ ফিরে আসবে না। সে কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওগুলো রেগুলার বেসিসে শিখুন, কারণ ভিডিওগুলো যদি আপনি রেগুলার বেসিসে দেখেন তাহলে অনেক কিছু লার্নিং পাবেন এখান থেকে। এবং রিকোয়েস্ট করবো যারা ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে, যারা শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিন। থ্যাংক ইউ। এই ছিল আজকের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স ভিউ।